আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার আদেশ দিলেন। কোন মুহূর্তে আদেশ দিলেন এবং কাকে কুরবানি করতে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ জীবন পার করার পর বয়োবৃদ্ধ বয়সে এসে একটা পুত্র সন্তান পেলেন। এবার যেই মানুষটার কোনো ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না, দীর্ঘকাল পরে যদি একটা সন্তান পায়, তাহলে এই সন্তানটা কত আদরের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানটাকেই কুরবানি করার নির্দেশ দিলেন। তো আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তানকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। তো এই কুরবানি থেকে আমাদের জন্য শিক্ষা হলো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটাকে বোঝা মনে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা আমার জন্য হুকুম, এটা আমার জন্য ইবাদত, এটা আমার জন্য শিরোধার্য, এটা আমার জন্য পালনীয়। যত বড় কষ্ট হোক না কেন, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত আমার করা লাগবেই লাগবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সন্তানকে কুরবানি দেওয়াটা কঠিন এক পরীক্ষার বিষয় ছিল, অনেক কষ্টের একটা বিষয় ছিল। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ইবাদত এবং হুকুম পালনের জন্য তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানকে মেনে নিয়েছিলেন এবং শত কষ্ট বুকে চাপা নিয়ে তিনি ছেলেকে কুরবানি করার জন্য মিনার ময়দানে গিয়েছিলেন। তো এই কুরবানি থেকে আমাদের জন্য শিক্ষা হলো এটাই যে আল্লাহ তাআলার যে হুকুম আছে আমার আপনার উপর, এই হুকুমগুলো পালন করতে যে যত বড় কষ্ট হোক না কেন, এটা আল্লাহর বিধান। যতই কষ্ট হোক সেই বিধানটা, সেই হুকুমটা আমার আপনার প্রত্যেকেরই পালন করা লাগবে। তাহলে ছোট্ট ছোট্ট অজুহাত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ ফরজিয়াত হুকুম, এই হুকুম অমান্য করা যাবে না। যে আমার এই সমস্যা, মসজিদে আসতে পারি না, এই সমস্যার জন্য নামাজ পড়তে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তো এত বড় কঠিন সমস্যা না। তো আল্লাহ তাআলা দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজের হুকুম, শত কষ্ট এবং বাধা বিপত্তি ব্যস্ততার মাঝে এই 5 ওয়াক্ত হুকুম, এই নামাজ আমাদের প্রত্যেকেরই আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কুরবানি থেকে আমরা আরও একটি শিক্ষা পাই, সেটা হলো পরামর্শ ভিত্তিক জীবনযাপনের ব্যবস্থা। কুরবানি থেকে আমরা এই শিক্ষাটা পাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন কুরবানি করার আদেশ পেলেন, তখন তিনি কিন্তু এসেই ঘর থেকে সন্তানকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যে মিনার ময়দানে যে এরকম জবাই দেওয়ার চেষ্টা করেননি। তিনি কি করেছেন? সন্তানের সাথে পরামর্শ করেছেন। কি পরামর্শ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের সন্তানকে কুরবানি করার জন্য, তিনি আদেশ পেয়ে সন্তানের ঘাড়টা ধরে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। তিনি কি করলেন? সন্তানকে ডাকলেন, বললেন, জিয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতে বলতেছে যে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে আদেশ এসেছে আমি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কুরবানি করি। এই ব্যাপারে তোমার মতামত কি, পরামর্শ কি, তুমি একটু বলো। আহা, সন্তান কি জবাব দিলেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানের কাছে পরামর্শ চাইল, সন্তান সাথে সাথে পরামর্শ দিয়ে দিল যে বাজান, আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ এসেছে, যেই হুকুম এসেছে, এই হুকুমের ব্যাপারে আমিও একমত, আপনি আপনার কাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম করেছেন, এই হুকুম আপনি, আদেশ আপনি পালন করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? পরামর্শ করলেন সন্তানের সাথে। আর এই পরামর্শ করার কারণে কি হলো? সন্তানের উপর জুলুম হলো না এবং সঠিক একটা সিদ্ধান্তে তারা দুজনেই উপনীত হতে পারল।